আজকে ওরা খাবে মাছের কাটাকুটি, মাছ কাটার পরে যে কাটাকুটি হয় সেগুলো। ফ্রি প্রোটিন। আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আগে থাকে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। দিলাম মাছের কাটাগুলো, খাবে। নিয়ে নিয়ে এক একটা ওদিকে দৌড়াচ্ছে, দূরে দূরে যে যেখানে পারছে সে সেখানে গিয়ে খাচ্ছে। আর একটু ছোট করে না দিলে ছোট হাঁসগুলো এখনও বড়গুলো খেতে পারে না। বড়রা তো খেতে পারে কিন্তু ছোটরা বড়গুলো খেতে পারে না। আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, এখনও ডিমে আসেনি। হয়তো আর 1 মাস বা 1 মাসের একটু বেশি সময় লাগবে। এই সাদাগুলো বড় সাইজের হাঁস, এগুলো মায়া কিন্তু বেশ বড় বড়। সাদাগুলো বেশ বড় জাতের। সম্ভবত এই একটা শুধু মদ্দা হবে, আর ওগুলো ওই 3টা মায়া হয় কিনা এখনও আমি বুঝি না কোনটা মদ্দা আর কোনগুলো মায়া। ওদের হচ্ছে সবগুলো খাওয়া শেষ। ও এখনও কিছু আছে পলিথিনের মধ্যে, আমি বের করে দিই এদিকে। এগুলো খা, সবগুলো একদম খাওয়ার একটা হিড়িক পড়েছে পলিথিনের মধ্যে। কে ফেলেছে আমি তো বলতে পারবো না। মা খাবার নিয়ে চতুর্দিকে দৌড়াচ্ছে। ছাদের উপরে মোটামুটি এইভাবে বড় হচ্ছে। বর্ষাকাল যখন ভারী বৃষ্টি হচ্ছে তখন আমি ছাদটা পুরো ঝাড় দিয়ে সব ময়লা বাইরে ফেলে দিচ্ছি। ছাদের উপরে চীনা হাঁস পালনে ছাদটাই শুধু নোংরা হয়, এতটুকুটা ঝামেলা মনে হচ্ছে। আর এমনি ওদের কোনো সমস্যা হচ্ছে না স্বাভাবিকভাবেই। এই বর্ষাকালে যেহেতু প্রচণ্ড রোদ খুব কম হচ্ছে, আর এরপরে আসবে শীতকাল, সব মিলিয়ে মোটামুটি একটা সিস্টেম হবে। ওই সাইডটা আমি পুরো টিন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার এই যে এই হাঁসটাও সাদা, ছোটোটা যে সাদা, এটা মনে হয় মদ্দা হবে। এটা মদ্দা হবে। এই ছোটো হাঁসটাও মদ্দা হবে। অন্যগুলোর থেকে এই দুটো একটু বেশি বড়, কিন্তু এই 4টার মধ্যে ভালো বোঝা যাচ্ছে না। বড় 4টার মধ্যে একটাকে শুধু একটু বেশি বড় মনে হচ্ছে, আর 3টা প্রায় সেম সাইজ। তো আল্লাহ জানে কয়টা মদ্দা কয়টা মায়া হয়। আবার সাদাগুলো যদি মায়াই হয় তাহলে একটু বড় সাইজ মনে হচ্ছে। সেই হিসেবে কিছু বুঝতে পারছি না এখনও। তবে দোয়া করছি আল্লাহ তালার কাছে যে একটা মদ্দা হয়ে আর বাকিগুলো যদি মায়া হতো তাহলে আমার খামারটা ভালো সুন্দর একটা পজিশনে ইনশাল্লাহ চলে আসতো। আয় 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 আয়। 1 মণ ধান কিনেছিলাম, 1 মণ ধান কিনেছিলাম 900 টাকায়। 1.5 মাসের মতো মনে হয় খেয়েছে। এর মধ্যে আমার মুরগি ছিল অনেকগুলো, ওরাও খেয়ে গেছে। আবার শেষ হয়ে গেছে ধানগুলো, দেখি আবার ধান কিনতে হবে।
তো এইভাবেই আলহামদুলিল্লাহ আমার খামারটা কিন্তু বেশ বড় হয়ে উঠেছে। আপনাদের কাছে দোয়া চাই, এবং সুবিধা অসুবিধা ওষুধ পানি সব কিছুই কিন্তু আমি জানি, সেইভাবে আমি ভিডিও দেব। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।